মরণের কষ্টের জায়গাও ও ভাই কবর শান্তি পাওয়ার জন্য কবরে আপনার কিনা কষ্ট পাওয়ার জন্য বাবাজি সোনামানিকেরাও কবরে যদি মজা পেতে যাও আগে দয়াল নবীকে চিনো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোর বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমার বান্দা বান্দিরা তোমাদের যখন মরণ হয়ে যাবে তোমরা যখন মরণ হয়ে যাবে যদি আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি যদি মারা যায় বাবাজি আমি দুনিয়ার মানুষকে দেখতে পাবো দুনিয়ার মানুষের বাবাজি কথাবার্তা গুলোকে শুনতে পাবো কিন্তু বাবাজি আমার কথাগুলো দুনিয়া মানুষ শুনতে পাবে না দেখতেও পাবে না এ পাবে জি বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম তাই আপনাদেরকে বলতে চাই বাবা টাকা পয়সার অহংকার করো না জমি জায়গার অহংকার করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি অহংকারকারীকে পছন্দ করি না ও ভাই রে ভাই একদিন আমাদের শরীরের নাম হয়ে যাবে লাশ তাহলে টাকার অহংকার করো না জমির অহংকার করো না বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা অহংকার এমন একটা খারাপ জিনিস আল্লাহ বলতেছে আমি অহংকারকারীকে পছন্দ করি না আল্লাহ বলে একজন বড় লোককে গরিব বানাতে পারি আর গরিবকে বড় লোক বানাতে পারি আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই আছে আছে জোরে বলেন না আছে তাই কবি বলতেছে একদিন তোমায় বলবো নাকি শুনতে রাজি আছেন কে কে শুনবে একটু হাত তুলে দেখান কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরি যতি করো জানবে রবে শেষে খোদারি কাছে করবে দোয়া খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি গো ঠিক না মানুষ মারা গেছে ওই যে একটু আগে বললাম আমি মারা গেলাম আমি দুনিয়ার মানুষের কথা সবার বাবা শুনতে পাচ্ছি কিন্তু বাবাজি আমার কথা কোন দুনিয়ার মানুষ শুনতে পাবে না আমার বুক পড়বে কিন্তু মুখ পড়বে না বাবাজি দুনিয়ার মানুষের আমাকে দেখতে পাবে না দুনিয়ার মানুষের আমার কথা শুনতে পাবে না তাই বলতেছে আপনি জনেরই কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনেরই বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোর করুন এই বাবা তাইলে আপনারা আমার কথা একটু বুঝে শুনুন বাবাজি কবরে যদি মজা পেতে চান আগে দয়াল নবীকে চিনে নাও সুবহানাল্লাহ ঠিক না জি নবীকে মোহাব্বত করতে হবে নবীকে মামাজি ভালোবাসতে হবে আমার
বলতে জগ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কোনো গজব হবে না, ওই কবরে কোন রকমের বাবা কষ্ট হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও, আগে নবী নামাজ, আগে নবী তারপর রোজা, নবী আগে তারপরে কোরআন, নবী আগে হাদিস, তারপর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আজ আমরা এমন মুসলমান হলাম রে বাবা, নবীর প্রতি দুরূদ পড়তে চাই না, নবীর প্রতি কেম করতে চাই না। কোন ব্যক্তি বলতেছে নবী দুরূদ শুনতে পায় না, কেম শুনতে পায় না, জাসনা ঈদে মিলাদ শুনতে নবী পায় না, কিন্তু বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা শুনতে পায় কি পায় না? আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। এটি জোরে বলেন। জিন্দা। আমার নবী জিন্দা আছে, এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাওলানা ওবাইদুল্লাহ সাহেব জিন্দাবাদ। বাবাজি মুসলমান, আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নাবি নাকি শুনতে মানে, আর মুখে এমন ভাবে ওকে পিটতে হবে বেরাদর ইসলাম, আর মুখকে মায়েরা আর মুখকে বেঁকে দিতে হবে। বুঝছো, নবী শুনতে পাই না, তাহলে তোমার আব্বা শুনতে পাই কি গো, ঠিক না? বাবাজি সোনা মানিক আসুন, আমার নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায় কি পায় না? জি। নবীর প্রতি ক্যাম করলে নবী আমার শুনতে পায় কি পায় না? জি। নবীর প্রতি সালাতু সালাম পড়লে পরে নবী আমার শুনতে পায় কি পায় না? জি পাই। বাবাজি মুসলমান, এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, কোন আলেমগণের কথা নয়, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকট আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে, তাইলে বলুন আমার নবী মুস্তাফা শুনতে পায় কি পায় না? ভাই ভাই এর জোরে বলেন। যারা বলে শুনতে পায় না, কি গো, যারা বলে শুনতে পায় না তাদেরকে জুতার বাড়ি পিটার দরকার আছে নাকি বলছেন? আমরা হচ্ছে সুন্নি মুসলমান, টানাটান সুন্নি। আমার পরে পরে আসছেন হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ রেজভী সাহেব, ইনশাআল্লাহ আমার পরে পরে আসবেন। তিনার কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন, ঈমান আকীদা তাজা করা ওয়াজ শুনতে পাবেন। জি বিরাদর ইসলাম মুআদ্দাস আমার ইকরাম, যাই হোক একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান নিকালো পাক নামে মুহাম্মাদ। কই বলতেছে সুন্নিরা বলে তুমি মানলে মানো, গজাল বললে কি অসুবিধা হয়েছে? যা দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই বাবা গজালের পাগলা। জোরে বলেন। বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা।
সুবহানাল্লাহ জোর হয় না আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা